গভীর রাতে আগরতলা শহরে নেশাগ্রস্ত অবস্থায় ফ্ল্যাগ ফেস্টুন নষ্ট করার ঘটনায় গ্রেপ্তার 9 জন জনজাতি যুবক। নিরাপদ নয় রাতের আগরতলা শহর। রাতের আগরতলা শহরে নেশাগ্রস্ত উচ্ছৃঙ্খল যুবকদের উৎপাত বেড়ে গেছে। একদিকে তীব্র গতিতে মোটর বাইক চালানো, অন্যদিকে বাইক থেকে যুবতীদের বিরক্ত করা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে আগরতলা শহরে। এর মধ্যে সম্প্রতি রাতের আগরতলা শহরে নজরে পড়েছে নেশাগ্রস্ত অবস্থায় একদল উচ্ছৃঙ্খল বাইক বাহিনী আগরতলা শহরের সৌন্দর্যকে নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। বিশেষ করে ত্রিপুরা ট্রাফিক পুলিশের সতর্কতা, বিভিন্ন পর্যটনের বিজ্ঞাপন, সরকারি বিজ্ঞাপন বাইকে করে খুলে নিয়ে যাচ্ছে ওই সকল উচ্ছৃঙ্খল যুবকেরা। আবার কোথাও কোথাও আগরতলা শহরে রাস্তার পাশে লাগানো ট্রাফিকের নির্দেশ খচিত বোর্ড এবং অন্যান্য তথ্যবহুল ব্যানার খুলে রাস্তায় ছুড়ে মারছে ওই সকল উচ্ছৃঙ্খল যুবকেরা। এই ঘটনা বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে এবং প্রশাসনের নজরে আসতেই এই উচ্ছৃঙ্খল ঘটনার সাথে যুক্ত 9 জন জনজাতি যুবককে গ্রেপ্তার করেছে আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ। অভিযুক্ত উচ্ছৃঙ্খল যুবকেরা প্রত্যেকেই কলেজের ছাত্র বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পুলিশ অফিসার। অভিযুক্ত যুবকদের আজ পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অপরাধ মুক্ত সমাজ গড়তে রাতের আগরতলা শহরে পুলিশের টহলদারি জোরদার করা প্রয়োজন বলে দাবি সচেতন মহলের। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। গতকাল লাস্ট নাইট কিছু যুবক আগরতলা শহরে এনসিসি থানার অন্তর্গত শ্যামলী বাজার, গুরকা বস্তি এবং শালবাগান এরিয়া থেকে কিছু রাস্তায় ফ্ল্যাগ ফেস্টুন ছিল এবং ওগুলো ডিস্ট্রয় করে এবং ট্রাফিকে ব্যবহৃত যেগুলো সাইন ছিল ওগুলো উঠিয়ে নিয়ে যায় এবং স্পিড কিলোমিটার যে সাইনবোর্ড ছিল ওটাও উঠিয়ে নিয়ে যায়। এটা সংবাদ মাধ্যমে ভাইরাল হয় এবং পুলিশের নজরে আসে। পুলিশ সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওদের আইডেন্টিফাই করতে সক্ষম হয় এবং সেই সুবাদে আমরা 9 জনকে আটক করি এবং ওদের প্রত্যেকে কনফেস করেছে কালকে ওরা মদমত্ত অবস্থায় এই কাজটা করেছে এবং আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্ট্রেশন করেছি। ট্রাফিকের তরফ থেকে কমপ্লেইন নথিভুক্ত করা হয়েছে, তো ওদেরকে অ্যারেস্ট করে কালকে আমরা কোর্টে প্রেরণ করব। তারা মূলত কি করে? প্রত্যেকেই বিভিন্ন কলেজের ছাত্র। মূলত ছাত্র কি কারণে কেন এই কোনো ঘটনাটা ঘটেছে তারা কি কিছু বলেছে? ওরা তো এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে যতটুকু জানা গেছে ওরা কোথাও একটা প্রোগ্রাম করেছিল, প্রোগ্রাম সেরে যাওয়ার পথে ওরা এই কাজটা করেছে, কিন্তু ওদের ইন্টেনশন কি ছিল সেটা বাকি জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি। তাদের সাথে কি আর কেউ আছে? এখনো পর্যন্ত এই 9 জনেই ছিল বলে মানে আমরা পাই। তাদের সাথে কিছু ব্যবধান করা হয়েছে? হ্যাঁ, আমরা দেখছি ওদের সাথে বাইক এবং গাড়ি কি আছে আমরা সেগুলো ডিটেন করব এবং ওদের যে মোবাইলে ক্যাপচার করা হয়েছিল ভিডিও ওগুলো আমরা সিজ করব। থ্যাংক ইউ।